শুভেচ্ছা। আমি আবরার পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। এই যে ট্যাবটা দেখছেন গ্যালাক্সি A9+ 5G, এই ট্যাবটা আমি কিনেছি গত বছর ডিসেম্বর 12 তারিখে, প্রিসাইসলি বলতে গেলে মোবাইল বাস বিডি নামে বসুন্ধরা সিটি একটা দোকান থেকে। তো ট্যাবটা কেনার মূল উদ্দেশ্য ছিল খুব দুটো বেসিক কাজ করা। নাম্বার ওয়ান, আমার একটা ভিডিও তো বলেছি ভিডিও শ্যুট করতে একটু ইজি হয় আর কি, মানে আমার যে কন্টেন্টস থাকে, আমি তো বেশ কিছু বইপত্র পড়ে বা স্টাডি করে কন্টেন্টগুলো বানাই, তো ওটা কিছু নোটস লিখে রাখি আর কি, স্ক্রিপ্টে না ভিডিওগুলো একদমই, বাট নোটস লিখে রাখি, নোট দেখে বলতে একটু ইজি হয়। তো ভিডিওর সময় নোটস দেখি, আর হচ্ছে আমি যখন টুকটাক অ্যাকোস্টিক গিটার বাজিয়ে গান গাই, তো তখন হচ্ছে কর্ডস দেখি কিছু গানে। দ্যাটস দ্য অনলি ইউজ আই হ্যাড ফর দিস থিং। সো বুঝতেই পারছেন যে খুব লাইট ইউজ করা হয়েছে জিনিসটাকে। গেম টেম খেলা এগুলো কিছু তেমন আমি করি না, অন্তত ট্যাবে করি না। সো ট্যাবটা ঠিক 2 মাস 29 দিন পর সার্ভিস থেকে বন্ধ করে দিল। ওয়ান ফাইন মর্নিং আমি চার্জ থেকে খুললাম, খোলার পরে থেকে ভাই আর অন হচ্ছে না। ফাইন, আমার যতটুকু টেকনোলজি নিয়ে জানাশোনা বা গুগল করে যা জানলাম কীভাবে স্টার্ট দেওয়া যেতে পারে চেষ্টা করলাম, সে কয়টা প্রক্রিয়া হলো না। মোবাইল বাস বিডির কাছে নিয়ে গেলাম, বললো যে ওদের সার্ভিস সেন্টারে দিয়ে দিয়েছে, যেহেতু আমার সার্ভিস ওয়ারেন্টি আছে। ফাইন, তো সেটা আমি নিয়ে যাই হচ্ছে মার্চের 15 তারিখে। আজকে এপ্রিলের 26 তারিখ, অর্থাৎ মোর দেন 40 ডেজ হয়ে গেছে মাঝে। সো ফাইনালি আজকে আমি এটা রিটার্ন নিয়ে আসলাম, অ্যান্ড তারা ঠিক করতে পারেনি। তাদের ভাষ্যমতে এটির মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়েছে এবং এটার মাদারবোর্ড নাকি চায়না থেকে আনতে হবে বা স্যামসাংয়ের অরিজিনাল হেডকোয়ার্টার থেকে আনতে হবে, বিভিন্ন রকম যুক্তিবিদ্যা তাদের। ব্লেম করছি না তাদেরকে, এটা তো আসলে আমরা জেনে শুনে এই প্রোডাক্টগুলো কিনি। বাট এই যে 27,500 টাকার একটা জিনিস আমি 2 মাস 29 দিন ব্যবহার করলাম, তাও হচ্ছে কি নোটস দেখি এবং কর্ডস দেখি, এই দুই কাজ করার জন্য। এবং 40 দিনেও আমাদের যে লোকাল সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইডার মোবাইল বাস বিডি বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা যারা কেনেন, তারা কোনো সলিউশন দিতে পারলো না। এবং ব্যাপারটা এখন এই পর্যায়ে কি এই জায়গাতে ঠেকেছে যে আমি এটা তাদের কাছে রেখে দিতে পারি, কবে পার্স আসবে, যে বলে না কবে শিখে ছিড়বে বা কি যেন ভুলে গেছেন প্রবাদটা, যে কবে পার্স আসবে, কবে আমার এটা সার্ভিসিং হবে, তার জন্য অপেক্ষা করা, তো নিজের কাছে রেখে দিতে পারি। সব নিজের কাছে রেখে দিচ্ছি আজকে থেকে। এই নষ্ট ট্যাবটা আমি জানি এটা দিয়ে কী করবো। আপনারা দেখবেন যারাই এই লাক্সারি প্রোডাক্টগুলো সেল করে বা আনঅথরাইজ চ্যানেলে আসা প্রোডাক্টগুলো সেল করে, আনঅফিসিয়াল প্রোডাক্টস, সো এমনভাবে তারা আপনাকে সেলস পিচটা দেবে যেন এটার হাজার হাজার পার্টস মার্কেটে অ্যাভেলেবল, এনি টাইম কোনো সমস্যা হলে ঠিক করে দিবে, তাদের প্রোডাক্টে কোনো সমস্যা হয়নি, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা আমার কাছে কোথায় যেন একটু লাগছে যে আনএথিক্যাল বোধ হয়। তাদের এই ডিসক্লেইমারটা তারা কিন্তু কখনোই, যখন একটা প্রোডাক্ট সেল করে, কখনোই ভোক্তাকে বা কনজিউমারকে এই ডিসক্লেইমারটা দেয় না যে ভাই এরকম হতে পারে এবং এরকম হলে কনসিকোয়েন্সটা এরকম হতে পারে। একটা ভোক্তা যখন একটা পারচেজ ডিসিশন নেয়, এবং এই ধরনের সবগুলো থেকে নর্মালি মানুষজন কী কেনে, এই যে ট্যাব, ফোন, ল্যাপটপ, এগুলো থেকে নেয়, এবং অল অফ দিস আর ভেরি এক্সপেন্সিভ গ্যাজেট। অনেক হয়তো অনেক লম্বা সময় টাকা জমিয়ে জিনিসটা কিনছে, এবং আমরা মোটামুটি জানি যে আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো হয়তো অন্যান্য কান্ট্রি বা অন্যান্য জায়গা থেকে আসছে, এই জন্য আনঅফিসিয়াল। ইটস নট এমন না যে স্যামসাংয়ের যে অন্য কেউ বানিয়েছে, স্যামসাংই বানিয়েছে, অন্য কোনো দেশে বানিয়েছে বা সামথিং। তো ওই জানাশোনা, ওই ব্র্যান্ডের প্রতি আস্থা, এই কারণেই আমরা ডিভাইসগুলো কিনি এবং জেনে বুঝেই কিনি যে আনঅফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে না। বাট যদি এই ডিসক্লেইমারটা সেলিংয়ের টাইমে থাকতো যে ভাই আপনার সার্ভিস ওয়ারেন্টি মানে পার্টস না পাওয়া গেলে আপনাকে এরকম বসেও থাকতে হতে পারে, মানে আমার ক্ষেত্রে যা ঘটলো ব্যাপারটা, তখন হয়তো একজন ভোক্তা বা একজন কনজিউমার রিথিঙ্ক করতো যে আমি আসলে পারচেসটা করবো কি করবো না, বা ওয়েদার দিস ইজ দ্য রাইট প্রোডাক্ট টু গো ফর অর নট। অনেকটা আমরাও যেরকম হাত পা বাঁধা ভোক্তারা, অত বেশি টাকা পয়সা নাই, সো যে জায়গায় দেখি যে টাকা একটু কম লাগে ওই জায়গায় যাই, খুব সরল স্বীকারোক্তি, আসলে এটাই অনলি রিজন আনঅফিসিয়াল প্রোডাক্ট কেনার। টাকাটা কম লাগছে এবং সিগনিফিকেন্টলি কম লাগছে, টাকা তো নাই আমাদের হাতে এত, তো যখন কম টাকা লাগে বাট প্রোডাক্ট ইন্ট্যাক্ট, প্রোডাক্ট অরিজিনাল ফ্রম স্যামসাং বা ফ্রম অ্যাপল, তখন আমরা ওই জায়গাগুলো থেকে কিনি। আর যারা সেল করছেন প্রোডাক্টগুলো, একটু কি এনশিওর করে নেওয়া যায় না যে আমি যখন একটা প্রোডাক্ট আনছি, সেটা যদি কোনো সমস্যা হয়, সার্ভিস ওয়ারেন্টি ক্লেম করতে আসে কাস্টমার, তাকে সার্ভিসটা দিতে পারি,
কাস্টমার দিতে চাচ্ছে তো প্রায়, আপনার যদি অ্যাডিশনাল পার্টস লাগে, আপনি বলছেন যে হ্যাঁ পার্টসের খরচ দিতে হবে, কাস্টমার ইজ উইলিং টু পে, আমি খরচ দেবো পার্টস লাগলে। তা আপনি বলছেন পার্টস নাই মার্কেটে, কবে অ্যাভেলেবল হবে জানি না, চায়নায় লোক পাঠায় আনতে হবে। আমার কাছে আরেকজন বললো মোবাইল ওয়েবসাইট থেকে, আপনি পারলে সোর্স করে দেন। আপনি ভাই একটা কনজিউমার, আমি স্যামসাং ট্যাবের মাদারবোর্ড কোত্থেকে সোর্স করব? হাউ ক্যান ইউ অ্যাস্ক মি দ্যাট? আমি জাস্ট একটা আনঅফিসিয়াল প্রোডাক্ট কিনেছি বলে কি জিম্মি হয়ে গেলাম? মানে এটার লজিকটা কি আমি জানি না। এনিওয়ে, সো জাস্ট নিজের একটা এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা দরকার করলাম। এবং এই যে স্মার্টফোন, ট্যাব, গ্যাজেট ইত্যাদির যে ইন্ডাস্ট্রিটা, অনেক অনেক টাকার ইন্ডাস্ট্রি। প্রচুর ভোক্তা এখান থেকে প্রোডাক্ট কিনছেন, ঠকছেন, প্রতারিত হচ্ছেন, বিব্রত হচ্ছেন, হতাশ হচ্ছেন। আমাদের মনে একটু সচেতন হওয়া উচিত। যারা অফিসিয়াল প্রোডাক্ট আনেন, বাংলাদেশের স্যামসাংয়ের মেবি মাল্টিপল কোম্পানিজ দে ব্রিং দ্য অফিসিয়াল স্যামসাং প্রোডাক্ট। I really want to ask them through this video, অফিসিয়াল হওয়ার পেছনে বা অফিসিয়াল ট্যাগটা লাগার কারণে দাম এত ভ্যারি করার কারণটা কি, যুক্তিটা কি? আমরা তো দেখছি, আমরা তো মানে বোকা না এই যুগে কেউ। অনলাইনে একটা ফোন কেনার আগে 10 রকম রিভিউ দেখি আমরা, এবং রিভিউতে প্রাইসও মেনশন থাকে। বাইরে বলছেন ঠিক আছে ফোনের দাম $1000, $1000 মানে কত টাকা এখন? 1,20,000 টাকা। তো যেটা $1000 জিনিস, সেটা বাংলাদেশে ইট ক্যান সে হ্যাঁ শিপিং কস্ট, ট্যাক্স, হ্যান ত্যান, কত সেটা বাংলাদেশে $1000 জিনিসটা কেন 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে? তারপর ধরা যাক, দিস ইজ a question to the brands who bring official product, বাংলাদেশে কেন কস্টটা বেড়ে যায় বা বাংলাদেশে কেন ম্যানুফ্যাকচার করা যায় না ইত্যাদি। আর সেকেন্ডলি, যারা আনঅফিসিয়াল প্রোডাক্ট আনেন, আমাদের ওটা নিড আছে, আমরা যারা কাস্টমার, আমাদের টাকা নাই এনাফ, তাই আমরা আনঅফিসিয়াল কিনতে বাধ্য হই, আপনাদের কাছ থেকে কিনি। অ্যান্ড আপনারা কষ্ট করে আনেন, থ্যাঙ্কস টু দ্যাট। তো এই লেনদেন, এই চাওয়া পাওয়ার মধ্যে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আনঅফিসিয়াল প্রোডাক্টের, ফাইন। বাট আপনারা একটু এনশিওর করেন যেন কাস্টমারকে সার্ভিসটা দিতে পারেন। সার্ভিস ওয়ারেন্টি ক্লেম হলে সার্ভিস যেন দেওয়া আছে। পার্টস নাই, চায়না থেকে এনে দেন, আপনি এনে দেন, এগুলো তো কোনো কথা হইতে পারে না। অ্যান্ড একই সাথে আমি ভোক্তা অধিকার আইন নিয়ে যারা কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, এই যে একটা কথা যে সার্ভিস ওয়ারেন্টি দিব, এবং সার্ভিস ওয়ারেন্টি ক্লেম করতে গেলে তখন যদি কোনো কারণে পার্টস না পাওয়া যায়, বলবেন যে আপনি এনে দেন, এই জাতীয় কথাবার্তা। সো এইটার তো কোনো ডিসক্লেমার আমরা যখন কিনি তখন তো থাকে না। আমি যেটা বললাম আর কি, কেনার বেচার সময় অনেক কথাবার্তা বলে আমাদের কাছে পুরোটা বেচা হয়। তো এটা কোনো, আমার ধারণা কোনো প্রতিষ্ঠানই কোনো লিগাল যে রুলসটা তারা বলে, যে ক্লজটা তারা বলে সার্ভিস ওয়ারেন্টি, আমি তো পার্টসের ওয়ারেন্টি দিচ্ছি না, পার্টস না পাওয়া গেলে কী করবো, এটার কোনো আইনত ভিত্তি থাকার কথা না। তো আমি চাবো যারা ভোক্তা অধিকার আইন নিয়ে কাজ করেন, যদি একটু দেখেন এই বিষয়টাতে যে তাদের এই ক্লেমটার বা এই ক্লজটার আইনত ভিত্তিটা কী, সেটাও আমি জানতে চাই। অ্যান্ড এটা খুব শর্ট একটা ভিডিও, সো আমি জাস্ট নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এবং এক্সপিরিয়েন্স থেকে যেই থটগুলো প্রোভোক্ট হলো আমার মাথায়, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমার ট্যাব আসলে একটা লাগবে, যা বুঝতে পারছি। ট্যাবটা হলে হেল্পফুল হয় আর কি, ভালোই লাগে জিনিসটা। সো একটা বড় টাকা পয়সা ধাক্কা তো খেলাম, এখন যদি চিপার অপশনের মধ্যে কোনো ট্যাব আপনাদের সাজেশনে থাকে সাজেস্ট করতে পারেন, দেখা যাক টাকা পয়সা জমা কিনতে পারি কিনা। দ্যাটস ইট, ভালো থাকবেন।